বন্ধুরা, বাইক চালানোর ইচ্ছা নাই এমন লোক খুব কমই পাওয়া যাবে। কিন্তু এই বাইক চালানোর সময় যদি কোনো এক দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেটা সবার জন্য অমঙ্গলজনক এবং অর্থদণ্ডও বটে। অনেক কারণেই দুর্ঘটনা ঘটে থাকে। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি এর সমাধান দেখাবো। আশা করছি সকলেই আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আমরা যখন বাইক রাইড করি মাঝে মাঝে আমরা দেখতে পাই বাইকের পিছনের দিকটা থেকে একটা ধাক্কা আসে এবং এই ধাক্কাটা অনেক তীব্র হয়ে থাকে, যার কারণে একজন রাইডার সঠিকভাবে রাইড করতে পারে না এবং এর প্রভাবে বাইকের বল রেসার ক্ষতিগ্রস্ত হয়। একটা সময় বাইকটা কন্ট্রোলিং করা মুশকিল হয়ে যায়, যার কারণে বিভিন্ন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এটি হয়ে থাকে একটি মাত্র কারণে, সেটি হলো পিছনের চাকার বিয়ারিং যদি ক্ষয় বা ড্যামেজ হয়ে যায়। সেই মুহূর্তে বাইকের পিছনের চাকার বিয়ারিং পরিবর্তন করা অপরিহার্য। তাহলে চলুন দেখি কিভাবে পিছনের চাকার বিয়ারিং পরিবর্তন এবং সংযোজন করা যায়। এটি KTM RC125 ইন্ডিয়ান ভার্সন। সর্বপ্রথম আমরা এই নাটগুলি খুলে নিব। চাকার সমস্ত নাট খোলা হয়ে গেলে আমরা চাকাটি বের করে নিব। দেখুন, এটির বিয়ারিং গজে, এভাবে গজলে পরিবর্তন করতে হবে। সমান জায়গায় রেখে বিয়ারিংটা আঘাত করে খুলতে হবে। যদি না খুলতে চাই তাহলে WD-40 দিব। এখন বিয়ারিং সংযোজনের পালা। নতুন বিয়ারিং আমরা লাগিয়ে দিচ্ছি। এরপর গ্রিজিং করতে হবে। বিয়ারিংটি সঠিকভাবে স্থাপন করতে হবে। বিয়ারিং বসানোর পরে আমরা ভালোভাবে বিয়ারিংয়ের লকটি লাগিয়ে দিব। এবার অপর পিটির বিয়ারিংটাও আমরা বসিয়ে দিব। বিয়ারিংয়ের কাজ শেষ হলে আমরা পুনরায় চাকাটি সংযোজন করে দিব। বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণে দেখলাম কিভাবে একটা বাইকের পিছনের চাকার বিয়ারিং পরিবর্তন করতে হয়। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।